নমস্কার বন্ধুরা, তপতি ভিলেজ ফুড কিচেনে সবাইকে স্বাগত। এটা ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে সবার বাড়িতে কিন্তু কম বেশি কেক আছে। আর এই কেকটি যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তার কথাই নেই। আশা করি এই ভিডিওটি দেখার পর যারা বাড়িতে কোনোদিনই কেক বানাননি তারাও বানিয়ে ফেলতে পারেন এই কেকটি। এই কেকটি বানানোর জন্য আমি বাড়িতে থাকা অতি সাধারণ জিনিসপত্র ব্যবহার করেছি, যেগুলো সবার বাড়িতেই থাকে। আর এই কেকটি বানানোর জন্য কোনো রকম মিক্সি, মাইক্রোওভেন কিংবা হ্যান্ড ব্লেন্ডার, প্রেসার কুকার কিছুরই দরকার নেই। বাড়িতে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে এই কেকটি আপনারা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে দেখে নিন আজকের আমার সহজ কেকের রেসিপিটা আজকে শুরু করা যাক। কেকের ব্যাটার বানাবো, তার জন্য প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি। আর সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি এই কাপ দিয়েই করবো, চায়ের কাপ দিয়ে। চায়ের কাপ কিংবা বাটি যা দিয়ে করবেন সেই জিনিসটা দিয়ে কিন্তু সব কিছু মেপে নিতে হবে। আমি এই কাপটা নিয়েছি, এটা দিয়ে আমি সব কিছু মেপে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি দিয়ে দেব 2 কাপ চিনির গুঁড়ো। 1 কাপ দিলাম, আরও 1 কাপ চিনির গুঁড়ো দেব, আর 1 কাপ দিয়ে দিলাম। মোট আমি 2 কাপ চিনির গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে ডিম আর চিনির গুঁড়োটাকে ফেটিয়ে নেব। মিনিট 5 ধরে এটা ফাটাতে হবে, কারণ আমি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য মিক্সি অথবা হ্যান্ড ব্লেন্ডার কিছু ব্যবহার করছি না, হাত দিয়েই করব। ডিম আর চিনির দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। 5-6 মিনিট মতো সময় লেগেছে। আর কালারটা একটু চেঞ্জও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। যতটা বেশিক্ষণ ধরে ফাটানো যাবে কিন্তু কেকটা ততটা নরম হবে। এটা আমার ফাটানো হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি একটা চালনি নিয়েছি, আর আমি এই কাপ দিয়ে 2 কাপ চিনি নিয়েছি, আর এই কাপেটি 2 কাপ আমি ময়দা নেব। তো 1 কাপ দিয়ে দিলাম। আর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ ময়দা দিলাম, আর 2 কাপ চিনি দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এটা হচ্ছে চা চামচের 1/4 ভাগ হচ্ছে বেকিং সোডা, আর চা চামচের 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। আর 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন অথবা না দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে এটা খুব সুন্দর টেস্ট হয়, কেকের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসে। তো আমি এগুলো এবার আমি চালুনি দিয়ে ছেলে নেব। তো আমার ময়দাটা চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ তেল। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার গলিয়ে এর মধ্যে দিতে পারেন। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা কেক, সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এটা চা চামচের 1 চামচ হবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আরও একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো কেকের ব্যাটার যখন আমরা ঘাঁটবো তখন কিন্তু মানে ঘড়ির কাঁটার মতো অ্যান্টি ক্লক অনুযায়ী এটা ঘোরাতে হবে। তো এই টিপসটা অবশ্যই কিন্তু কেক বানানোর ক্ষেত্রে ফলো করতে হবে। মিনিট 10 ভালো করে আমি ফেটিয়ে নেব। ইসিতা, তুমি কেক খেতে ভালোবাসো তো? হ্যাঁ। কেকটা অ্যাকচুয়ালি ওর জন্যই বানানো হচ্ছে। ও তো কদিন ধরে কেক খাওয়ার জন্য খুব বায়না করছে। আমি ঠিক সময় করে উঠতে পারছি না বানানোর জন্য। তো আজকের লেগে পড়েছি কেক বানানোর জন্য। কেকের ব্যাটারটা একটু মানে মোটা হয়েছে, এর জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ না থাকলে কিন্তু আপনারা জল দিয়েও করতে পারবেন। 1 চামচ মতো দুধ দিয়েছি। খুব সুন্দর গন্ধ। এর ব্যাটারটা আমার 8 থেকে 9 মিনিট মতো ফেটানোর পর দেখুন পুরো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা ফুলেও গেছে। আর এরকম কেকের ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, রিবনের মতো পড়বে। তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে কেকের ব্যাটারটা পুরো রেডি। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে।
যে কেক বানানোর জন্য আমি এরকম একটা দস্তার বাটি নিয়েছি। এখানে আমি কেক টিন ব্যবহার করিনি, বাড়িতে যা ছিল সেটাই দিয়ে কিন্তু আমি বানাবো। তো এরকম একটা কাগজ কেটে নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। তো আমি সাদা তেল আর এই কাগজটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন। আমি প্রথমে বলেছি যে আমার ঘরোয়া উপকরণ দিয়েই আমি কেকটি বানাবো। আর এই বাটির চারধারে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। ওয়াও ওয়াও, বই মতো হচ্ছে। তো বাটিটা আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই নুনটাকে কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন। যতবারই কেক বানাবেন ততবার এই নুনটা ব্যবহার করবেন। নুনটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। যতবার আপনারা কেক বানাবেন ততবার এই নুনটা ব্যবহার করা যাবে। আর এরকম একটা ঢাকনি বন্ধ করে রেখে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট মতো জোরে জাল দিয়ে আমি এটাকে গরম করে নেব। কেকটি বানানোর জন্য কিন্তু আমি প্রেসার কুকার ব্যবহার করিনি, সিম্পলভাবে কড়াই, সবার বাড়িতে কড়াই থাকে, এই কড়াইয়ের মধ্যে আমি কেকটা বানাবো। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এরকম একটা বাটি বসিয়ে দিচ্ছি। এরকম বাটি তো সবার বাড়িতেই থাকে। বাটি বসিয়ে দিলাম, এরপর আমি কেকটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 40 থেকে 45 মিনিট আমি হালকা আঁচে এটাকে বেক হতে দেবো। তো ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। তখন দেখবো যে কেকটা কতটা দূর হয়েছে, চেক করে আপনাদের দেখাবো। নিশ্চিতা, তো ফিরে এসেছি 45 মিনিট পর। আর ঋষিতা পুরো অধৈর্য হয়ে গেছে, কেক কখন হবে। 45 মিনিট আর ও অপেক্ষা করতে পারছে না। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। কেক হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে কেকটা। আর আমি এবার চেক করে নেবো। এরকম একটা কাঠি নিয়েছি, নিয়ে প্রথমে ধারে দেখছি হয়েছে কিনা। দেখুন কাঠিটা পুরো ক্লিন। মধ্যিখানটাও দেখব, কারণ মধ্যিখানটাই কাঁচা থাকে বেশি। দেখুন কাঠিটা একদম পুরো পরিষ্কার। তো কেকটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এবার কেকটা ঢেলে নিচ্ছি। এখানে দেখুন, প্রথমে চারধারটা ছুরি দিয়ে এরকম করে নেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে ঢেলে নিচ্ছি। কেকটা কতটা সুন্দর ফুলেছে তো দেখুন, আপনারা বুঝতে পারছেন। তো আমি তো কোনো বাটার পেপার ইউজ করিনি, আমি নর্মাল যে খাতা হয়, খাতার পেজ, সেটা নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন দেখুন কতটা নরম হয়েছে। তো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। মা আমি এখান থেকে কাটবো? দেখুন আমি কাটবো না। দেখুন কতটা নরম হয়েছে। এটাকে আর এক ভাগ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তুমি সব কেটে ফেলছো। তুই সব কেটে ফেলছো। দেখুন কতটা নরম হয়েছে। তো এসে কে খাও, তুমি খাও, খেয়ে একটু খেয়ে বলো কতটা ভালো হয়েছে। ভালো,
তো এই ছিল আজকের আমাদের রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তুল করছে, দেখো পাবো সবাই বানিয়েছে না, তুল করছে নিয়েছে। আবার 10-এ 10 বলো ভালো হয়েছে কি? 10-এ 10। এত নরম হলে কি করে?